হঠাৎ একটা আগন্তুক ছেলে সালমানের বাসায় ঢুকে পড়েছিল, সালমানের বাবার বাসায় গ্রিন রোডে। ওকে, হঠাৎ দেখেন স্ক্রিপ্ট কত দুর্বল, ঠিক আছে? সরি ফর দিস, ভেরি সিরিয়াসলি। সব জায়গায় পলিটিক্স তো হয় না। উনি পলিটিশিয়ান, আন্টি অনেক বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ, সব জায়গায় রাজনীতি হয় না, এটা বুঝতে হবে। তো রিজভিকে আনা হলো, রিজভির জবানবন্দিও আছে, পেপার কাটিং আছে, আবার রিজভি যে সাজানো নাটক এটাও হেডিং আছে। হুট করে একজন লোক বাসায় ঢুকে পড়ে এরকম জায়গায় চলে যায় কিভাবে? হুট করে একটা ছেলে আসলো, আচ্ছা সালমানের বাসায়, সালমানের মানে বাবার বাড়িতে গ্রিন রোড এসে ঢুকলো, ঢুকে ড্রয়িং রুমে ঘুরতেছে, দরজা খোলা আছে স্বাভাবিক ব্যাপার, ড্রয়িং রুমে ঢুকে এদিকে ওদিকে খুঁজছে, এর মধ্যে সালমানের বাবা এসছে, কারে চাই ধরে ফেলছে, আমি সালমান স্যার খুনি। হ্যাঁ, বুঝতে পারছি এটা কোনোদিন সম্ভব? আমি সালমান শাহকে খুন করেছি, আমি আবার সালমানের বাসায় যা খোঁজাখুঁজি করছি, এত সোজা, 1 নম্বর। 2 নম্বর কথা, আমরা যতটুকু পেলাম আর কি পেপারে, মানে সালমানের যখন রিজভি জবানবন্দি দিল আর কি, সালমানকে আমি ডন অমুক সমুক নাজির মোহাম্মদ সবাই মিলে খুন করছি, নানান যা ঘটনা ঘটলো। তারপর কিন্তু রিজভি অ্যারেস্ট ছিল, তাই না? তারপর বেরোলো কীভাবে, কিংবা জামিন নিয়ে ও যে এখন লন্ডন আছে, লন্ডন থেকে যে কালকে লাইভ ইন্টারভিউ দেখলাম, লাইভ ইন্টারভিউ দিল যে 25 বছর পর এই জিনিসটা নিয়ে নীলা আপা কি আরম্ভ করছে, বোঝেন হিসেবটা। তো এই ছেলেটাকে যখন নিয়ে আসলো, তাহলে কি কারণে মানে সাজানো হলো জিনিসটা? এখন রিজভির কথা বলছে নীলা চৌধুরী, নীলান্টি বলছে যে আমি চিনি না রিজভিরে, বোঝেন হিসেবটা। কিছুদিন আগে রুবি আন্টির ঘটনা, ওইটা তো আরেকটা ম্যাসাকার, সেম জিনিসটা। এখন রুবি আন্টি ক্র্যাক হয়তো বা এরকম একটা, আচ্ছা না, আজকে একটা বললো কালকে। এই রুবির সঙ্গে এনাদের সম্পর্কটা কি পারিবারিক কোনো সম্পর্ক? এটা আমি রুবি আন্টিরে দেখছি কি দেখিনি মনে নেই, তবে জানতাম যে সালমানের অপোজিটে বিল্ডিংয়ে থাকতো রুবি, ওদের সাথে ভাবিদের সাথে একটা রিলেটেড আত্মীয় স্বজন, যাই হোক ওদের সাবজেক্ট ওই দিকে আর যায়নি। আমার কথা হচ্ছে রেজবি ছেলেটাকে পেলো কোথায়? আর রেজবি ছেলেটা এসে আজকা বাসায় ঢুকে বললো আমি সালমান শাহকে খুন করছি, আমি রাজশাহীকে, এটা তো দিস নট পসিবল, রাইট? এটা এত বড় একটা মেগা স্টার বাংলাদেশে, এক্স্যাক্টলি আজগুবি একটা গল্প সাজিয়েছিলেন ওনারা, ওটা মিথ্যা। কিন্তু কথা হচ্ছে যে গল্পটা সাজাতে চাচ্ছে কেন, ইন্টারেস্টটা কি? মিথ্যা কোনোদিন ঢাকা থাকে না, গোপন থাকে না, এটা চিরসত্য একটা ব্যাপার। গল্পটা সাজানো দরকার। সালমানের নিয়ে হয়তো বা যেটা কালকেই আমি একটা ইন্টারভিউ করলাম বাদল খন্দকার, সোহান সাহেব, ওনাদের, যে সালমানের আত্মাকে একটু শান্তি দেওয়া হোক। আমার কথা বুঝেন, হয়তো জিনিসটা সালমান ভক্তদের খারাপ লাগবে, কিন্তু সত্যটা জানা উচিত, বুঝাতে পারছি? সত্যটা জানা উচিত। রিজভি বলা হলো, রিজভি লন্ডনেই থাকে, সালমানের আম্মা, সালমানের ভাই, সালমানের মামারা যেখানে থেকে তার কয়েকটা বাসার পরেই থাকে। তো সালমানের মা যখন রিজভিকে বলেছিল যে তুমি সাক্ষী দেবে, রাজসাক্ষী দেবো, তুমি রাজসাক্ষী হয়ে যাবে, আমরা তোমাকে বিদেশে পাঠিয়ে দেবো, আর এদের ফাঁসি টেসি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার চিন্তা করেছিল। যা এটা কি উনি বলেছেন নাকি আপনি আপনার জায়গা থেকে বলছেন? আমরা তো পড়েছি। ওকে, রেজভিকে যখন সিআইডি ডিবিতে জিজ্ঞাসাবাদ করালো, কারণ একটা লোক একটা মানুষকে একটা জিনিস শিখিয়ে দেওয়ার পর ওই জিনিসটা কিন্তু নানান দিক থেকে যখন কোশ্চেন আসে, তখন কিন্তু একটা বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু আওলা যায়, খুব স্বাভাবিক, তাই না? স্বাভাবিক ব্যাপার। যখন চারিদিক থেকে আসে, ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ও আমার কাছে পেপার কাটিং আছে, লাস্টে জিজ্ঞাসাবাদের ঠেলায় ও বলছে সালমানের বাসা চিনি না। বুঝেন, সালমান ডিবি তো সিআইডি না ডিবি তখন ওকে গাড়িতে নিছে, নিয়ে বলছে চলো এফডিসি যাই, কোনখানে তোমরা মিটিং করছিলে সালমানকে মারার জন্য, কোন সালমানের বাসায় তুমি অনেক গেছো? বলছে আমি ডন সালমানের বাসায় প্রায় প্রায় আড্ডা মারতাম, সালমানের বাসায় চলো, কোন রুমে আড্ডা মারতে দেখবো। এই যে প্র্যাকটিক্যাল, যখন ডিবি গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে বলছে চলো সালমান বাসায়, অ্যান্ড ডিবি অফিসটা সালমান বাসার কাছেই, কিন্তু ও তো সালমানের বাসায় কোনো দিনই আসেনি, বুঝতে পারছি। ও বলছে ইস্কাটন অমুক অমুক ফ্ল্যাট, চল যাই, তুই তো চিনিস, তুই তো আড্ডা মারছিস, গেছে এসে তো আর সালমানের বাসা চিনে না, কারণ তো কোনো দিনই যায়নি। একটা পয়েন্ট ধরা খেয়ে গেল রিজভি। এফডিসিতে কোন টেবিলে বসে তোর আড্ডা মারতে, ক্যান্টিনে দেখা, তখন এমন চাপ, তখন ওই চাপের টেলাই বলছে যে স্যার আমি এফডিসিতে কোনো দিনই যাইনি, বুঝতে পারছি। আমার কাছে সব পেপার 96 পেপার কাটিংগুলো দেখেন আছে।
তারপর হচ্ছে যে তোরা যে বসে ডনের সাথে কন্ট্যাক্ট করছিস, ডন তোরে ডাকছে, তুই যে ইন্টারভিউ দিয়ে বলেছিলি, কয় স্যার এগুলা সব বানাট, এগুলো সব মিথ্যা, এগুলা সালমানের মা আর ওসি কামরুল সাহেব উনি আমাকে, আমি তখন মানে ক্যান্টনমেন্ট থানায় বোধহয় অ্যারেস্ট হয়েছিল কোনো একটা কারণে রিজভি, কয় তোকে আমরা ছেড়ে দেবো, তোকে ছাড়ার ব্যবস্থা করবো, তুই যদি এই কাজটা করে দিস, মানে সালমান সম্পর্কে তুই একটা দিবি, রাজসাক্ষী হয়ে যাবে। আর এই রাজসাক্ষীর ফলে ডন, আজিজ মোহাম্মদ, সামির মা এতে সবার ফাঁসি হয়ে যাবে, তুই চলে যাবে আমেরিকাতে। না কিন্তু সব ঠিক আছে, আপনার কথা যদি মেনেই নেই, মা কেন তার মেনে নাও লাগবে না, আমি ওই যে আপনার রিজভির ইন্টারভিউটা দেখে দেবো। আচ্ছা না ঠিক আছে, কিন্তু তাহলে রিজভিকে আনা হোক। ডেফিনেটলি আমি এগ্রি করি আপনার এই জায়গাটা, কিন্তু কিন্তু রিজভি তো প্রথমে এসেই তো এই ঘটনাগুলো ঘটিয়েই তো একটা জটলা পাকায় ফেললো, তারপরে ঘটনার দিকে গেছে। তারপর তো আসলো রুবি আন্টি। Dhaka FM